হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখছেন, ফুল ভিডিওটা দেখে যাবেন। আপনাদের জীবনটা বদলে দেবে শনিদেবের জন্মকথা এবং কাহিনী। আপনাদের জীবনটা 100% বদলাতে সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। শনিদেবের জন্মকথা হিন্দু পুরাণে এক গভীর ও গুরুত্বপূর্ণ কাহিনী, যা কর্ম, ন্যায়বিচার এবং ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করে। এই কাহিনীর গভীরতা বিশ্লেষণ করতে গেলে শনি গ্রহের প্রভাব, তার পিতামাতা এবং তার চরিত্রের বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করতে হয়। শনিদেব সূর্যদেব এবং তাঁর দ্বিতীয়া পত্নী ছায়াদেবীর পুত্র। সূর্যদেব সৌরশক্তির প্রতীক এবং ছায়াদেবী অন্ধকার বা ধৈর্যের প্রতীক, একত্রে এমন একটি শক্তিকে জন্ম দেন যা মানবজীবনের ন্যায় ও অন্যায়ের বিচার করতে সক্ষম। ছায়াদেবী মূলত সূর্যদেবের প্রথমা পত্নী সন্ধ্যার প্রতিরূপ। সন্ধ্যা সূর্যের অসীম তেজ সহ্য করতে না পেরে নিজের ছায়া তৈরি করে এবং গোপনে পিতৃগৃহে চলে যান। সূর্যদেব এই ছায়াকেই স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এর ফলে ছায়াদেবীর গর্ভে শনিদেব জন্মগ্রহণ করেন। গর্ভাবস্থায় ছায়াদেবী সূর্যের তেজ থেকে বাঁচতে নির্জন স্থানে কঠোর তপস্যায় লিপ্ত হন। তার এই কঠোর তপস্যার ফলে তার সন্তান শনিদেবের উপর সরাসরি প্রভাব পড়ে। এই কারণে শনিদেব কালো রঙের এবং অতি ধৈর্যশীল হয়ে জন্মগ্রহণ করেন। শনিদেবের জন্মের পর সূর্যদেব ছেলের কালো রং দেখে বিস্মিত হন এবং সন্দেহ করেন যে এই শিশু তাঁর নিজের পুত্র নয়। এই অবজ্ঞা শনিদেবের মনে গভীর ক্ষোভ ও বিরাগের জন্ম দেয়। শনিদেব তার পিতার প্রতি শ্রদ্ধাশীল থাকলেও এই অবজ্ঞার কারণে সূর্যদেবের সঙ্গে তার সম্পর্ক কখনো মধুর ছিল না। শৈশব থেকেই শনিদেব ধৈর্যশীল ও কঠোর তপস্যাপ্রবণ ছিলেন। তিনি ভগবান শিবের প্রতি গভীর ভক্তি স্থাপন করেন এবং দীর্ঘ তপস্যার মাধ্যমে অসীম শক্তি অর্জন করেন। মহাদেব শনিদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দেন এবং নবগ্রহদের মধ্যে অন্যতম স্থান প্রদান করেন। মহাদেব তাকে বলেন, তুমি জীবজগতে কর্মফল প্রদানের দায়িত্ব পালন করবে। ন্যায় ও অন্যায়ের বিচার করতে তোমার দৃষ্টি অমোঘ হবে। এভাবে শনিদেব কর্মফল দাতা বা কর্মফলের বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হন। শনিদেবের দৃষ্টি খুবই প্রভাবশালী এবং তাৎপর্যপূর্ণ। তাঁর দৃষ্টিতে কেউ পড়লে জীবনে কঠোর পরীক্ষার সম্মুখীন হয়। তবে এটি ধ্বংসাত্মক নয়, বরং আত্মশুদ্ধি এবং সঠিক পথে চলার প্রেরণা দেয়। শনিদেবের দৃষ্টি এত শক্তিশালী যে তিনি জীবের পাপ বা অন্যায় কর্ম শনাক্ত করতে সক্ষম। তিনি শুধুমাত্র কর্মফল দেন, নিজের ইচ্ছায় কারো ভাগ্যে হস্তক্ষেপ করেন না। শনিদেবের দৃষ্টি বা শনি দৃষ্টি মানুষকে ধৈর্যশীল এবং কর্মঠ হতে উদ্বুদ্ধ করে। বলা হয়, শনিদেবের জন্মের পর সূর্যদেবের সন্দেহ এবং অবজ্ঞা শনিদেবের হৃদয়ে ক্ষোভ সৃষ্টি করে। শনিদেব তার পিতার অহংকার এবং ক্ষমতার অপব্যবহার সহ্য করতে পারতেন না। একবার সূর্যদেব শনিদেবকে অপমান করেন এবং তাঁর শক্তি নিয়ে প্রশ্ন তোলেন। এর ফলে শনিদেব সূর্যদেবকে শাস্তি দেন। শাস্তিস্বরূপ সূর্যদেব দীর্ঘ সময় দুর্বল হয়ে পড়েন। এই ঘটনা থেকে সূর্যদেব এবং শনিদেবের সম্পর্ক আরও কঠোর হয়ে ওঠে। শনিদেবের প্রসঙ্গ মহাভারতে গুরুত্বপূর্ণ। তিনি পাণ্ডবদের কাছে নিজের প্রভাব দেখানোর জন্য কর্ণের মাধ্যমে তাদের শিক্ষার বার্তা দেন। কর্ণের ভাগ্যে শনিদেবের কৃপা না থাকায় তার জীবনে নানা প্রতিকূলতা সৃষ্টি হয়। শনিদেবকে সন্তুষ্ট করা সহজ নয়। তাঁর কৃপা পেতে হলে মানুষকে সৎ জীবনযাপন করতে হয়। শনিদেবের পূজা সাধারণত শনিবার করা হয়। তাঁকে কালো তিল, সরষের তেল এবং শমী গাছ নিবেদন করা হয়। শনিদেবের কৃপা পেলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। তবে শনিদেব অসৎ ও পাপী ব্যক্তিদের কঠোর শাস্তি দেন। শিক্ষা শনিদেবের জন্মকথা এবং জীবনী আমাদের শেখায় যে কর্মফল অপরিহার্য। যা আমরা করি তাই আমাদের জীবনে ফিরে আসে। ধৈর্য এবং তপস্যার মাধ্যমে যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করা যায়। সৎ এবং ন্যায়বান জীবনযাপন করলে শনিদেবের কৃপা অর্জন করা সম্ভব। শনিদেব শুধু একটি গ্রহ নয়, তিনি ন্যায় ও কর্মফলের প্রতীক। তাঁর কাহিনী আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ন্যায়বিচার এবং সততার গুরুত্ব বুঝতে সাহায্য করে।